জীবন এক অদ্ভুত রহস্য, নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা এক অনিশ্চিত যাত্রা। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভবিষ্যতের রঙিন ছবি আঁকি, কিন্তু সময়ের স্রোত কখন কোন মোড়ে আমাদের নিয়ে যাবে তা কেউ জানে না। কখনো এক মুহূর্তে সব কিছু ঠিকঠাক মনে হয়, পরের মুহূর্তেই কোনো অজানা ঘটনা আমাদের পথ বদলে দেয়। এই অনিশ্চয়তা হয়তো আমাদের জীবনকে মোহনীয় করে তোলে। যদি সব কিছু আগে থেকে জানা থাকতো, তবে কি জীবন এত অদ্ভুত হতো? আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। এটা শুরু করেছিলাম আমি সকাল 9টা থেকে আর কি ভিডিওটা। আজকে একটু বের হব, কিছু টাকা তুলবো আর কি ব্যাংক থেকে, তো একটু বের হচ্ছি। এরই মধ্যে কিন্তু বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যেহেতু কাজ আছে। আর রমজান মাসে কিন্তু অনেক ভিড় থাকে, তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর কি। এরই মধ্যে কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করিনি। এরই মধ্যে কিন্তু আমি গাড়িতে উঠে গিয়েছি আর কি। মেন রোডে আসার সাথে সাথে গাড়ি পেয়ে গিয়েছিলাম, তো তার জন্য আমার কিন্তু অনেক ভালো হয়েছে, আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো আর কি। আপনারা সবাই যারা আমার ভিডিও আগে দেখেছেন, তারা কিন্তু এখন আমি যে নদীটি দেখাচ্ছি তার সম্পর্কে সবাই কম বেশি জানেন। আসলে যারা আগে আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার কিছু প্রিয় আপু আন্টি সোনামণিরা, ভালোবাসার মানুষ, কিছু আপুরা আন্টিরা কিন্তু আমার চ্যানেলে এখন নতুন, তাদের উদ্দেশ্যেই বলছি। বলেন তো, এটা ব্রাহ্মণবাড়িয়ার কী নদী হতে পারে? জানি অনেকেই বলতে পারবেন, আবার অনেকের কাছে এটা অজানা। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। আমি কিন্তু আমার আগের একটি ব্লগেও এই নদীটিকে দেখিয়েছিলাম। হয়তো যারা আগে আমার ব্লগ দেখেছেন, ভিডিও দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এখন যারা নতুন, তাদের জন্য আমি আরও একবার শেয়ার করলাম। কার না ভালো লাগে নদীর পাড়ে এসে হাওয়া খেতে? কার না ভালো লাগে একটু নৌকায় উঠে ঘুরে বেড়াতে? যে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলাম, সেই কাজ কিন্তু সম্পূর্ণ করে চলে এসেছি কিছু কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের জন্য কেনাকাটা করতে। আল্লাহ আমাকে সামর্থ্য দেননি ঠিকই, তবে আমারও তো মন চায় কিছু প্রিয় মানুষকে কিছু গিফট করি। যতটুকু সামর্থ্য দিয়েছে তারপরে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। কখনো আমি কাউকে কোনো ঈদে গিফট দিতে পাইনি, বরং সবার থেকে গিফট নিয়েছি বা পেয়েছি, এরকম আর কি। হয়তো সবাইকে খুশি করার সামর্থ্য আমার নেই, তবে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি, এই আর কি। আজকে তো আর সব কেনাকাটা সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমার কাজ শেষ করতে করতে অলরেডি কিন্তু 3টা বেজে গেছে। তো শুধু পাঞ্জাবিই দেখছিলাম আর কি। আজকে আরেকদিন বের হলে তখন না হয় সব বাকি কেনাকাটা করব।
আমি যে ভাইয়াটার দোকানে ঢুকেছিলাম আর কি, পাঞ্জাবি দেখছিলাম, ওই ভাইয়াটা আমার মানে হাতে ক্যামেরা ছিল আর কি, আমি ভিডিও করতেছিলাম। তখন ভাইয়াটা আমাকে জিজ্ঞাসা করতেছে, আপু আপনি কি ব্লগিং করেন? তখন না আমি একটু মানে কি বলবো, আমি বলতেছি কেন ভাইয়া, মানে ভিডিও করলে কি কোনো সমস্যা? বলতেছে না, আপনি কি ব্লগিং করেন কিনা এটা জিজ্ঞাসা করলাম আর কি। তখন আসলে আমি বলেছি হ্যাঁ ভাইয়া আমি ব্লগিং করি, কেন কোনো সমস্যা? তাহলে আমি আর মানে ক্যামেরা অফ করে দিচ্ছি। তখন ভাইয়া বলতেছে না না কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করেন। পরে পরে ভাইয়াটা আর কি আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো, পরে সার্চ দিল, দেখলো আর কি আমার ভিডিও। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে যে একটা মানুষ আমাকে সাপোর্ট করলো। ঈদের কেনাকাটা, দোকানে দোকানে কিন্তু অনেক ভিড় ছিল, তারপরও ভাইয়াটা যেভাবে আমাকে উৎসাহিত করলো, আসলে আমি ভাইয়া, তো আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কি না, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে এতটা সাপোর্ট করেছেন। ভাইয়া কিন্তু আমাকে পাঞ্জাবি দেখানোর পাশাপাশি হচ্ছে এখানে ছোট বাচ্চাদের ফ্রকও দেখাচ্ছিল আর কি সুতির মধ্যে। তবে আজকে না আমার পছন্দ হয়নি আর কি, বা আমি তো মাপ টাপ এগুলো নিয়ে যাইনি। তো পরবর্তীতে যেদিন যাব ওই ভাইয়ার দোকান থেকে কেনাকাটা করব। দেখেছি আরও সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর জামা আছে, তো দেখি আর কি। তবে আজকে শুধু একজনের জন্যই গিফট কেনা হয়েছে, তবে কার জন্য সেটা এখন আমি আর ব্লগে দেখছি না, কারণ আমার পরিবারে তো কম বেশি সবাই আমার ব্লগ দেখে, তাই আজকে আমি আর ওইটা শেয়ার করছি না। সবার গিফট কেনা শেষ করে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য আমার পরবর্তী ভিডিও ব্লগ দেখতে হবে আপনাদের। এরই মধ্যে কিন্তু বাসায় চলে এসেছি, বাসায় এসে এখন ইফতারি করে নেব। আজকে ইফতারিতে ছিল খিচুড়ি, মাংস, তরকারি আর কি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।